আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সামনে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি দেখাবো গরুর মাংসের বিরিয়ানি রান্নার রেসিপি। আর রান্নাটি শিখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কাটতে হবে। এরপর মাংসগুলোতে এক এক করে মরিচের গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, টক দই। এখন আমি যে বিরিয়ানি মশলাটা নিয়েছিলাম সেটার অর্ধেকটা আমি মাংসে দিয়ে আর একটু তেল দিয়ে সম্পূর্ণ মাংসটা ম্যারিনেট করে নিয়েছি। তো ম্যারিনেট করে নেওয়ার পর আমি প্রেসার কুকারে বসাই দিব হালকা সিদ্ধ হওয়ার জন্য। আর আমরা যেহেতু গ্রামে থাকি, মাটির চুলা তো আমাদের মাস্ট বি থাকবেই। আমরা এ ধরনের 2 চুলোর সাথে সাথে 1 চুলো ইউজ করে থাকি। এরপর আমি একটা কড়াইয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। যেহেতু আমার 2টো চুলো, এ কারণে এক পাশে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে আর এক পাশে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি প্রেসার কুকার থেকে মাংসটা সম্পূর্ণ কড়াইয়ের মধ্যে দিয়ে মাংসটাকে ভালোভাবে ভুনা করে নিব। ভুনা করার সময় মাংসের একটা গাঢ় ঝোল বের হয়, তো ওটাকে আমি পাতলা করার জন্য একটু পানি দিয়ে দিই। এখন আরেকটা কড়াইয়ে তেল নিয়ে সেখানে মশলার ফোড়ন দিয়ে আমি পোলার চাউলটা দিয়ে দিলাম। চালটা দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা কাঁচামরিচের ফ্লেভার আনার জন্য আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম, সাথে আদা রসুন দিলাম, দিয়ে ভালোভাবে ভাজা শুরু করে দিব। দেখেন কালারটা কি সুন্দর আসছে, তাই না? এখন চালগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো। এখন পরিমাণ মতো লবণ, অর্ধেক প্যাকেট বিরিয়ানি মশলা, একটু লেবু, আর একটু চিনি দিয়ে দিব। সাথে আমি মাংসটা ঢেলে দিব। এখন মাংসটা ঢেলে দিয়ে মিক্সড করে দিব। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমি এখানে কেওড়ার জলটা অ্যাড করে দিব। সব কিছু ভালোভাবে মিক্সড করে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই আমার রেডি বিরিয়ানি। সব কিছু ভালোভাবে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিলাম। ফাইনালি দেখেন আমার বিরিয়ানি রেডি। কালারটা কেমন, অনেক সুন্দর হয়েছে না কালারটা? খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম রান্নার ভিডিও যদি আরও দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।